নাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। এটা মানবীয় ফিতরত। আপনি মুসলিম না হন, কাফের হন, তাও করা উচিত, তাও করা উচিত। এরপরে বলছেন ওয়া হালকুল আনাতি, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। হাদিসে আসছে এটা মানে সর্বনিম্ন হলো 7 দিন, সর্বোচ্চ 40 দিন। প্রতি শুক্রবার করবেন, শুক্রবার পারেন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই পরের শুক্রবার করবেন। এরকম করতে করতে আপনাকে 4টা জুমা ছাড় দেওয়া হয়েছে। 40 দিন ক্রস করলে আপনার জন্য হারাম হবে বগলের লোম রাখা, আপনার জন্য হারাম হবে নিজ নাভির নিচের লোম রাখা। 40 দিন ক্রস করলে আপনি যদি মোচ ছোট না করেন, আপনার জন্য হারাম। আমি কথাটা কেন বললাম দেখেন, যারাই সুন্নাত ফলো করে তাদের বগল থেকে দুর্গন্ধ আসে না। তাহলে ইসলামের বিধানগুলো সামাজিক ব্যক্তিত্ববান একটা বিধান, কল্যাণকর বিধান। কিছু মানুষ আছে তাদের পাশে দাঁড়ালে নামাজে দাঁড়ানো যায় না, কি নামাজ পড়বো, গন্ধে ঠিকতে পারি না। এজন্য পোশাক পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি থাকুন। ইসলাম আপনাকে অপরিচ্ছন্নতা শিক্ষা দেয়নি। এগুলো ঈমানের অংশ, এগুলো ইসলামের অংশ, এগুলো আদতি অভ্যাস, এটা মানুষের অভ্যাস। এগুলো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবেই